আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবার উদ্দেশ্যে এই ভিডিওটা আসলে বানাচ্ছি এই জন্য যে আমরা ইউকেতে এই 2 সপ্তাহ ক্রিসমাস হলিডে শুরু হয়েছে এবং বাংলাদেশে ডিসেম্বর মাস পরীক্ষা শেষ, সবাই হলিডেতে আছেন। জানুয়ারির দিকে স্কুল শুরু হবে। আরও যারা পৃথিবীর অন্যান্য দেশে আছেন, যারাই আমার কথা শুনতেছেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাদের হলিডে আছে, যে সময়টা পরীক্ষা শেষ বা ক্রিসমাস হলিডে আছে, সবাই হলিডে নিয়ে অনেক ব্যস্ত আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ফ্রি সময় দিয়েছেন। বাচ্চাদের স্কুল নাই, অনেকে আপনার কাজের ব্যস্ততার মধ্যে থেকেও এই যে হলিডেতে অনেক প্ল্যান করেছেন, বাচ্চাদেরকে নিয়ে বিভিন্নভাবে হলিডে করতেছেন, ফ্রি সময় কাটাচ্ছেন। সবার উদ্দেশ্যে কিছু কিছু কথা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সময়ের ব্যাপারে, আমাদের হায়াতের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমাদের এই সময়ের হিসাব নেবেন। সূরাতুল আসরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লা আল্লাযীনা আমানু, ইল্লা আল্লাযীনা আমানু, যে এক্সেপ্ট, শুধু তারা ছাড়া, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের উপর টিকে থেকেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণ করেছে। দেখেন ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা সময়ের ব্যাপারে কসম খেয়ে বলতেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এরপরে আল্লাহ বলতেছেন, শুধু তারা ব্যতীত, প্রথমে বলতেছেন যারা ঈমান এনেছে, দ্বিতীয়ত যারা ঈমান আনার পরে, শর্ত হচ্ছে আল্লাহ শর্ত জুড়ে দিয়েছেন, ঈমান আনার পরে বসে থাকলে হবে না, ঈমান আনার পরে নেক আমল করতে হবে, এবং তৃতীয়ত হকের উপর, দিনের উপর, দিন হচ্ছে হক, দিনের উপর অটল অবিচল থাকতে হবে, টিকে থাকতে হবে। আর এই তিনটা কাজ, ঈমান আনা, নেক আমল করা এবং হকের উপর টিকে থাকতে হলে অনেক কষ্ট আসবে, অনেক স্যাক্রিফাইস করতে হবে, আমাদেরকে ধৈর্য অবলম্বন করতে হবে। ঈমান আনলেও আপনি ঈমানদার হিসেবে পরিচয় দিতে হলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ আপনার ঈমান আনার কারণে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে। এই দুনিয়াটা হচ্ছে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। বিশ্বাসীদের জন্য, ঈমানদারদের জন্য দুনিয়াটা হচ্ছে কষ্টের জায়গা, কারাগারের মতো। আর অবিশ্বাসীদের জন্য, যাদের ঈমান নাই, তাদের জন্য এটা হচ্ছে বেহেশত। আমাদের বেহেশত হবে মৃত্যুর পরে। এই জন্য আমাদেরকে ঈমান আনাটা, ঈমানের উপর অটল অবিচল থাকা, ঈমানের দাবি অনুযায়ী আমাদের চলাফেরা করা, জীবনযাপন করাটা অনেক কষ্টের, হক এবং হালাল উপায়ে। এই জন্য আমাদেরকে কষ্ট যে আসবে, এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করে ঈমানের পথে থাকতে হবে, টিকে থাকতে হবে। নেক আমল করতেও আমাদের কষ্ট হয়, ফজরের নামাজে উঠা, আবার ঘুমানো, রাত্রে আমরা যদি কাজ না করি বা বিভিন্ন সময় আমাদের কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি, এবং এর কারণে আমাদের কাজের জন্য, কাজ করতে গিয়ে আমাদের নামাজ মিস হয়, আমাদের ইবাদত নষ্ট হয়। এই জন্য এইগুলাতেও অনেক ধৈর্য ধরতে হবে, কাজও করতে হবে হালাল উপায়ে, আবার ইবাদতও করতে হবে, আল্লাহর নাফরমানি করা চলবে না। এই জন্য এই যে ঈমানের সাথে, নেক আমল করার সাথে, এবং হ্যাঁ, ঈমান, নেক আমল এবং হকের উপর টিকে থাকতে হলে আমাদেরকে আল্লাহ শেষে জুড়ে দিয়েছেন যে সব ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য আমার ভাই ও বোনেরা, আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে।
আজকে যে হলিডে আমাদের শুরু হয়েছে, এই যে সময় আমাদের অবসর যে সময়টা, আমরা আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর দেয়া সৃষ্টিকে আমরা বিভিন্ন জায়গায় দেখতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। আল্লাহর সৃষ্টিকে দেখতে যাচ্ছি যখন, তখন তখন আমরা আল্লাহর নাফরমানি করতেছি, আমরা নামাজ মিস করতেছি, আমরা অনেক ধরনের গুনার কাজে লিপ্ত হচ্ছি। এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। তারপর হচ্ছে হলিডেতে আমরা অনেক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাই, বিশেষ করে বাচ্চারা দাদু বাড়ি, নানু বাড়ি যায়। ইউকেতেও হচ্ছে হলিডে হলে বা উইকেন্ড হলে আমাদের বোনেরা বা ভাইয়েরা বাচ্চাদেরকে নিয়ে মায়ের বাসায়, বাবার বাসায় যান। তখনও যেন বাচ্চারা নামাজ মিস না করে, কোরআন যাতে মিস না করে, এগুলো আমাদের দিকে খেয়াল রাখতে হবে। আমরা এই যে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম, পার্টি আমরা অ্যারেঞ্জ করে থাকি। আমাদের সকল পার্টিতেই আমরা কন্ট্রিবিউশন করি। আমাদের আত্মীয় স্বজন, আমাদের আমাদের স্পাউস, আমাদের বাচ্চাদেরকে বিয়ে শাদি অনেক কিছুতে, আমাদের আমাদের কাজে, আমাদের কলিগ বা আমাদের শিক্ষক বা বিভিন্ন জায়গায় আমরা কি করি, আমরা আর সবাইকে খুশি করার জন্য কন্ট্রিবিউট করি, গিফট কিনে থাকি। পার্টি হলে আত্মীয় স্বজন সবাই খাবার টাবার নিয়ে আসে, বার্থডে হলে কেক নিয়ে আসে, বিয়েতে গিফট করি, আমরা সবাইকে খুশি করার চেষ্টা করি। এবং বিভিন্ন গ্যাদারিং হয়, এই গ্যাদারিংয়ে আমরা সবাই হাসি খুশি থাকি। কিন্তু যখন দেখা যায় আমাদের জীবনের শেষ প্রান্তে আরও কিছু গ্যাদারিং হয়, যেগুলো হচ্ছে আমরা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। আমরা যখন হসপিটালে যাই, আমাদের আত্মীয় স্বজন, বুড়ো মা বাবা বা আমাদের পরিবার পরিজন যখন হাসপাতালে আক্রান্ত থাকে, আমরা তখন তাদেরকে আমাদের নিজস্ব জ্ঞান থেকে, নিজস্ব অর্জন থেকে আমরা কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারি না। কিভাবে? কারণ আমরা জানি না কিভাবে সূরা পড়তে হয়, কিভাবে দোয়া পড়তে হয়, কিভাবে আল্লাহর কাছে কান্না করতে হয়, আমরা এগুলো জানি না। আমরা হুজুর ভাড়া করে এনে খতম পড়াই, তাই না? কিন্তু আল্লাহ বলতেছেন, তুমি তুমি কাঁদো তাহাজ্জুদের সময়, তুমি উঠে আল্লাহর কাছে চাও, তোমার কি সমস্যা? কাদার মতো যদি আমরা কাঁদি আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে দেবেন। যখন আল্লাহ আমাদেরকে রাত্রির শেষ ভাগে এসে আল্লাহ আমাদেরকে ডাকেন, তোমরা আমাকে চাও, আমার কাছে চাও, তোমাদের কি সমস্যা, তোমরা মাফি চাও, আমি মাফ করে দেবো, তোমার যদি অর্থের দরকার হয়, রিজিকের দরকার হয়, আমি দেব। আল্লাহ দুনিয়ার আসমানে এসে ডাকেন, তখনও আমরা লিপ্ত থাকি গুনার কাজে। কেউ বা ডিভাইস নিয়ে, কেউ বা টিভি নিয়ে, কেউ বা মানে খেলাধুলা নিয়ে, অথবা বন্ধুদের সাথে আড্ডায়। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করা উচিত। এজন্য আমরা যেন আমাদের, যখন আমাদের, যেভাবে আমরা সারা জীবন আমাদের আত্মীয় স্বজন, পরিজনের জন্য, সবাইকে খুশি করার জন্য বিভিন্নভাবে কন্ট্রিবিউট করে থাকি, সবসময় যাতে তাদের বিপদে আপদে যাতে স্পিরিচুয়ালি কোরআন হাদিস মোতাবেক যাতে আমরা নিজেরা সেই সময়ও আমরা কন্ট্রিবিউট করতে পারি, সেই জ্ঞান আমাদের অর্জন করা উচিত, সেই দিনের জ্ঞান অর্জন করা উচিত। যখন দেখা যায় কবরস্থানে আমরা নিয়ে যাই লাশকে দাফন করার জন্য, আমাদের আত্মীয় স্বজন দাঁড়িয়ে থাকে, হুজুররা পড়ে, ইমাম সাহেবগণ পড়েন, কিন্তু আমরা নিজেরা কিছু পড়তে জানি না, একটা দোয়াও করতে পারি না। বেসিক দোয়া যেগুলো আমরা জানি না, জানাজা কীভাবে পড়তে হয় আমরা জানি না। কবরের লাশ রাখার সময় যে দোয়া পড়তে হয়, মাটি দেওয়ার সময় যে দোয়া পড়তে হয়, তারপরে কবর জিয়ারতের দোয়া আমরা জানি না। এই জন্য আমার ভাই ও বোনেরা, আল্লাহর ওয়াস্তে এই যে হলিডের সময়টাকে শুধু নিজের মনের খোরাক জোগানোর জন্য, আনন্দ দেওয়ার জন্য ব্যয় করবেন না। আমাদের ইমানকে আমরা বুস্ট করি, আমাদের ইমানকে আমরা আরও চাঙ্গা করি দিনী জ্ঞান অর্জনের মাধ্যমে। যখন একটা ফ্যামিলি পার্টি করি, আমরা বলি, সবাই তো একটা বিভিন্ন কিছু নিয়ে আসে, গিফট নিয়ে আসে, কারি নিয়ে আসে, বলবেন যে একটা নিয়ে আসেন, হাদিস নিয়ে আসেন। প্রত্যেককে একটা টাস্ক দিয়ে দেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে আপনার ফ্যামিলিতে 5 জন আসবেন, 5 জন 5টা হাদিস নিয়ে আসেন, ছোট্ট ছোট্ট হাদিস, 5 জন 5টা আয়াত নিয়ে আসেন, যার অর্থ শিখে আসবেন, এসে আমাদের পার্টিতে প্রোগ্রামে বলবেন,
বাচ্চাদেরকে পুরস্কার দেন, গিফট দেন, বাচ্চাদেরকে দিনের কাজে, দিন শিকার উৎসাহিত করুন। ঘরের মধ্যে আপনার একটা কর্নার, ছোট্ট ঘর হলেও একটা কর্নার রেখে দেন, ওইখানে ওটা হচ্ছে আপনাদের মুসল্লা কর্নার, প্রেয়ার কর্নার। ওইখানে ইসলামিক বুক থাকবে, আপনারা বসেন, ওইখানে বসে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাদেরকে নিয়ে কোরআন পড়ুন, বই পড়ুন। আজকে আমাদের বাচ্চারা ডিভাইস নিয়ে ব্যস্ত, আমরা অনেকেই জানি না ডিভাইস কীভাবে কন্ট্রোল করতে হয়। বাচ্চারা স্ক্রিন টাইম মানে অনেক অনেক সময় আমরা নিজেরাও স্ক্রিন নিয়ে ব্যস্ত। আজকে আমরা আমাদের ঘরে প্রত্যেকের হাতে মোবাইল ফোন। আমরা এই এই ডিভাইসটা, মোবাইল আমাদের যে বন্ডিং যেটা, এটা নষ্ট করে দিতেছে, আমাদেরকে একে অপর থেকে বিচ্ছিন্ন করে ফেলতেছে। এজন্য এগুলার ব্যাপারে আমরা একটু সচেতন হই এবং এই হলিডেটা যাতে আমরা এনজয় করি। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা এনজয় করো, আল্লাহর সৃষ্টিকে দেখো, কিন্তু আল্লাহর নাফরমানি করে নয়, আল্লাহকে রাজি খুশি করে, যাতে করে আমরা মৃত্যুর পর আমাদের বাচ্চারা, আমাদের আত্মীয়স্বজনরা, আমাদের পরিবার পরিজনরা, আমরা যখন কবরে যাব তখনও আমাদেরকে কিছু দিতে পারে। হ্যাঁ, টাকা পয়সা দিয়ে হয়তো সাদকা করতে পারে, কিন্তু যদি আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত থাকি, কিভাবে আপনি আশা করতে পারেন যে বা আমাদেরকে, আমার বাচ্চারা আমরা মারা যাওয়ার পর আমাদেরকে স্মরণ করবে? হুজুররা যদি কান্না করে, তো হুজুর তো নিজেই কান্না করবে ওনার জন্য, উনি কাঁদবে, কিন্তু আপনার কাঁদা তো আপনি তৈরি করে যেতে হবে। আপনার জন্য কীভাবে কাঁদবে আপনার বাচ্চারা? আপনি আমি দুনিয়ার মোহে, সম্পদের জন্য আমরা দিন রাত মেহনত করে যাচ্ছি, কিন্তু আমাদের কবরের জন্য আমরা কিছু করতে পারতেছি না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবং মসজিদের এই যে হলিডেতে আমাদের ইউকেতে, লন্ডনে অনেক প্রোগ্রাম হবে, প্রোগ্রামগুলোতে মসজিদে বাচ্চাদেরকে কানেক্ট করুন। দেশে বিদেশে যেখানে আপনি থাকেন, যদি মসজিদ না থাকে, আপনি অনলাইনে কোনো ভালো স্কলার সাথে কানেক্ট করুন, বাচ্চাদেরকে অনলাইনে শেখানোর ব্যবস্থা করুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।